তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের রাজ্যে শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে। শেষ সময় যেটা হয় আমরা সেটাই দেখতে পাচ্ছি। 14 তারিখে যা দেখেছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ পথে নামলো বুধবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে বাংলার জনগণের আস্থা এবং বিশ্বাস দুই হারিয়ে গিয়েছে। এরপরে মানুষ বলবে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। তৃণমূলের পতন ঘিরে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে তৃণমূলে এই মুহূর্তে দাঁড়িয়ে শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গিয়েছে। বুধবার রাত 9টা বাজতেই জুনিয়র ডাক্তারদের আহ্বানে অন্ধকারে ঢাকলো গোটা কলকাতা। আলো নিভিয়ে দেওয়া হয় একাধিক বহুতলে, জ্বলছিল শুধুমাত্র কয়েকটি স্ট্রিট লাইট। আরজি করে তরুণী ডাক্তারের হত্যাকাণ্ডের বিচার চেয়ে আলো নিভিয়ে সবাই যেন প্রতিবাদে সামিল হয়। আলো নিভিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের, আলো নেভানো হয় রাজভবনেরও। মোমবাতি আর প্রদীপ হাতে রাস্তায় নামে তিলোত্তমাবাসী। বুধবার রাত 9টা বাজতেই আরজি করে জরুরি বিভাগের সামনে মোমবাতি জ্বালানো হয়। এই ভবনের 4তলা থেকে উদ্ধার করা হয়েছিল ওই ডাক্তারের দেহ। ফুল এবং মালা তার প্রতীকী মূর্তিতে দেওয়া হয়। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছান তার বাবা মাও। কান্নায় ভেঙে পড়েন তারা। আরজি কর হাসপাতালের ধর্ণা মঞ্চের সামনে সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, বদলে জ্বালানো হয় মোমবাতি এবং প্রদীপ। অন্যদিকে ঘড়ির কাঁটায় 9টা ছোঁয়ার আগেই মোমবাতি হাতে রাজপথে নামেন সাধারণ মানুষ। কারো হাতে জ্বলতে দেখা যায় ফোনের ফ্ল্যাশ লাইট। দোষীদের শাস্তি চেয়ে রাত দখল করেন সকলেই। সবার মুখেই প্রতিবাদের ভাষা। কারো হাতে পোস্টার ছিল জাস্টিস ফর আরজি কর, তো কারো হাতে পোস্টার ছিল উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন। তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের রাজ্যের শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গিয়েছে। শেষ সময় যেটা হয় আমরা সেটাই দেখতে পাচ্ছি। 14 তারিখের থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। আমাদের কাছে আগেই খবর ছিল যে সাংবাদিক বৈঠকে যেটা বলেছে আরো পরিষ্কার হয়ে গেল, পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দাবি একটাই, বিনীত গোয়েলের অপসারণ চাই। এর সঙ্গে আমরা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ চাইছি। শোনাবো আপনাদের সুকান্ত মজুমদারের কথা। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের এই রাজ্যে শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে। সেই জন্য যেমন শেষ সময়ে ডেসপারেট হয়ে ওঠে, সেই ডেসপারেটনেস এখন আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি। কালকের যে আন্দোলন যে রূপ নিয়েছিল, এই 14 তারিখের পুনরাবৃত্তি এবং আমার মনে হয় 14 তারিখের থেকেও বেশি পরিমাণে লোক, বেশি সংখ্যায় লোক মানুষ তারা রাস্তায় নেমেছিলেন এবং রাস্তায় নেমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন। এবং এই প্রতিবাদ জানানোটা মানুষের অধিকারের মধ্যে পড়ে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কেউ মেরে অত্যাচার করে এই প্রতিবাদকে আটকাতে পারে না। আমাদের কাছে আগেই খবর ছিল এবং কালকে যে তারা প্রেস কনফারেন্স করে সেটা বলেছে, আরেকবার পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল সবার সামনে যে পুলিশ এই ঘটনার সাথে, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজে জড়িত। এবং সেই জন্য আমরা বারবার চাইছি, আমাদের দাবি যে ছিল, যে পরবর্তী সময় জুনিয়র ডাক্তাররাও সেই দাবিকে সমর্থন করেছেন। সেই দাবি হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ চাই। এবং দেখুন, বিনীত গোয়েল হোক বা অন্য কোনো অফিসার হন না কেন, তার ধরে দুটো মাথা নেই যে পুলিশ মন্ত্রীর অজান্তে এত কিছু হয়ে যাবে। সেই জন্য আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দাবি করলেন যে
রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে যাওয়ার সময় এসে গেছে। পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে এই যে আরজিকর হাসপাতালের যে ঘটনা এবং তার যে প্রতিবাদ দিনে দিনে বাড়ছে, সেই প্রতিবাদ ক্ষেত্রে তিনি বলছেন যে 14 তারিখ অর্থাৎ 14ই আগস্ট প্রতিবাদের যে ঝাঁজ ছিল আর গতকাল যে প্রতিবাদের ঝাঁজ, তার মধ্যে অনেক পার্থক্য, অর্থাৎ প্রতিবাদের ঝাঁজ অনেক বেড়েছে। সাধারণ মানুষ পথে নামছে, সাধারণ মানুষ পথে নেবে এই প্রতিবাদ করছে এবং যে সংখ্যক মানুষ 14 তারিখ অর্থাৎ 14ই আগস্ট রাত্রে পথে নেমেছিলেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ পথে নামছেন এবং সেজন্যই তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের রাজ্য থেকে এই রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার সময় এসেছে বলেই তিনি মনে করছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে এই কলকাতার পুলিশ কমিশনার তাকেও তিনি নিশানা করছেন এবং তার ক্ষেত্রে তিনি বলছেন যে তার কতটা ক্ষমতা রয়েছে, পুলিশ মন্ত্রীর অজান্তে তিনি সব কিছু করবেন। অর্থাৎ পুলিশ মন্ত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও কিন্তু তিনি সরাসরি আক্রমণ করছেন এবং সরাসরি আক্রমণ করে তিনি বলছেন যে এতদিন পর্যন্ত যে দাবি বিজেপির ছিল, অর্থাৎ রাজ্যে বিজেপি যে দাবি করছিল যে দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই যে তাদের দাবি ছিল, সেই দাবির ক্ষেত্রে তিনি বলছেন অর্থাৎ সুকান্ত মজুমদার বলছেন যে এই দাবি কিন্তু এবার সাধারণ মানুষ করবে, অর্থাৎ সাধারণ মানুষ পথে নামবে এই দাবি নিয়ে যে এক দফাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এবং সেই দাবি নিয়ে আর কিছুদিনের মধ্যেই মানুষ পথে নামবে বলেই কিন্তু সুকান্ত মজুমদার মনে করছেন। তার আরও দাবি যে এই যে ঘটনা, এই ঘটনার যে আন্দোলন এগোচ্ছে এবং আন্দোলনের যে ঝাঁজ বাড়ছে এবং সেটা প্রতিনিয়ত আরও বাড়তে থাকবে এবং এই প্রতিনিয়ত বাড়ার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যে অস্বস্তিতে পড়বে বলেই কিন্তু তিনি মনে করছেন এবং রাজ্যের পুলিশ কমিশনার অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার তাকেও তিনি নিশানা করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও তিনি নিশানা করছেন। সব মিলিয়ে ওই দিন বলা যেতে পারে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু একদিকে যেমন রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন এবং পাশাপাশি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকেও কিন্তু সরাসরি আক্রমণ করছেন এবং এই আরজিকর ঘটনার যে প্রতিবাদ, যে সাধারণ মানুষের যে ঢল পথে নামছে, সেক্ষেত্রে তিনি বলছেন যে এর আগে অর্থাৎ 14ই আগস্ট যখন প্রথম সাধারণ মানুষ রাত্রে পথে নেমেছিল আর গতকাল যখন সাধারণ মানুষ রাত্রে পথে নেমেছে তার মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে, কারণ প্রচুর সংখ্যক মানুষ অর্থাৎ সেদিনের থেকে এদিন প্রচুর সংখ্যক মানুষ আরো বেশি পথে নেমেছে এবং তারা তাদের প্রতিবাদ তুলে ধরছে। সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন এই নিয়ে আরো একবার শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের এই রাজ্যে শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে। সেই জন্য যেমন শেষ সময়ে ডেসপারেট হয়ে ওঠে, সেই ডেসপারেটনেস এখন আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি। কালকের যে আন্দোলন যে রূপ নিয়েছিল, এই 14 তারিখের পুনরাবৃত্তি এবং আমার মনে হয় 14 তারিখের থেকেও বেশি পরিমাণে লোক, বেশি সংখ্যায় লোক মানুষ তারা রাস্তায় নেমেছিলেন এবং রাস্তায় নেমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রতিবাদ জানানোটা মানুষের অধিকারের মধ্যে পড়ে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কেউ মেরে অত্যাচার করে এই প্রতিবাদকে আটকাতে পারে না। আমাদের কাছে আগেই খবর ছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।